আমি হাঙর মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে 10 মিনিট মতো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভাঙর মাছটাকে আমি মেখে রেখেছি। নিয়েছি দেখুন 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো, আর রয়েছে রসুন, রয়েছে টমেটো, নিয়েছি মাঝারি সাইজে 2টো গোটা পেঁয়াজ। এই দিয়ে আমি পেস্ট করে নেব মশলাগুলো। এই দিয়ে আমি রান্না করব এই ভাঙর মাছটা। আর সেদ্ধ করে রেখেছি, ভাপিয়ে রেখেছি আলু আর বরবটি, এটা এই মাছে দেবো। আপনারা ইচ্ছে করলে প্লেন মাছও করতে পারেন, শুধু সবজি না দিয়ে করতে পারেন, কিন্তু আমি একটু সবজি দিয়েই করব। মাছগুলো ভেজে তুলে রাখলাম। দেখুন মাছের ভাজার পরেও এই তেলটা রয়েছে, এই তেলটায় আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এটা ভাজবো। আধ ভাজা হয়ে গেছে। আমি এই রান্নাটা চটজলদি করার জন্য আমি আর মশলা, এই ভাজাটাকে, আলু বরবটি ভাজাটাকে তুলে আবার মশলা কষাবো, এত কিছু করব না। আমি চটজলদি রান্না করব, তাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই মশলা। দিয়ে দিলাম আমি রসুন বাটা, রসুনটা একটু ঝাঁঝালো হয় তাই রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এগুলো আমি ভাজতে থাকবো। আমি কষিয়ে আলাদা করে মশলা, আলু বরবটিটাকে তুলে আবার মশলা কষাবো, এত সময় আমার নেই, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি একবার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলাদা করেও করতে পারেন, একটু গরম মশলার সম্বার দিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে মশলাগুলো ছেড়ে ছেড়ে কষাতে পারেন, কিন্তু আমি আর সেটা করছি না। গরম মশলা ফোড়ন দিয়ে এই ভাজা বরবটি আলুকে তুলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে ভালো করে মশলা কষিয়ে করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, দিলাম কিছুটা হলুদ, আর দিলাম টমেটো পেস্ট। এটা আবার স্বাদ লাগে। দিয়ে দিলাম অ্যাডজাস্টমেন্টের জন্য একটা গুড়ের বাতাসা, আমি চিনি খাই না, গুড়ের বাতাসা দিয়ে দিলাম। দেখুন মশলাটা লেগে লেগে আসছে। এই পাশে আমি গরম জল বসিয়েছি, ওই গরম জলটাই আমি এই মাছটায় দিয়ে দেবো, তাহলে স্বাদ খুব ভালো হয়। আর আপনারা যদি আলাদা করতে চান তাহলে সবজিটা ভেজে আলাদা তুলে রেখে তারপরে সরষের তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট দিয়ে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে আপনারা করতে পারেন। তা আমি তাতে গেলাম না, আমি তাড়াতাড়ি করে নেবো। মশলাটার সঙ্গেই আমি সবজিটাও কষিয়ে নিলাম, তাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেল। এবার গরম জল দিয়ে কিছুক্ষণ রাখলে পরে আমার সব সবজি সেদ্ধ হয়ে যায়, আমি মাছটাও দিয়ে দিতে পারবো। কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আমার মশলাটা লেগে লেগে আসছে, আরেকটু গরম হলেই আমি জলটা দেবো। কিছুটা উষ্ণ জল দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। কড়াইতে ওরকম লেগে লেগে আসবে, তখন কিছুটা জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাছটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। কত কম তেলে রান্না করে ফেলি সব কিছু। লঙ্কার তরকারিতে করি বলে তরকারিগুলো সাদা হয়, কিন্তু স্বাদ আছে। এবার হয়ে গেছে, আমি এই গরম জলটা দেখুন ঢেলে দিচ্ছি মাছের মধ্যে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দেবো। বেশিক্ষণ লাগবে না আমার সবজি সেদ্ধ হতে। দেখুন হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। আমার একটু তাড়া আছে, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করছি। হয়ে গেল, দিয়ে দেবো। আপনারা গরম মশলা দিতে পারেন, কিন্তু শীতকাল আমি গরম মশলা না দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ রাখতে নেই, বন্ধ করে দিতে হয়। আমি এবার বন্ধ করে দেবো। হয়ে গেল, গ্যাসটাকে আমি অফ করে দেবো। হয়ে গেল আমার ভাঙর মাছের ঝোল। আপনারাও করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে জানাবেন। যদি শুকনো লঙ্কা দেন তাহলে তো লাল হবে, কাঁচা লঙ্কার তরকারি তাই সাদা। খেতে সাংঘাতিক স্বাদ হবে। আপনারা করে
খেয়ে আমাকে অবশ্যই জানাবেন।